কারবালার যে ঘটনা সেটা এই জন্যই করছে যেন উম্মত স্মরণ করে যে তোমার আশেপাশে যারা আছে ৭২ জন ছিল, তারা হকের মধ্যে ছিল, ওখানে ১০০০ ছিল তারা নাহক ছিল, কিন্তু ৭২ জন হকের উপর থাকে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তুমি একলা থাকো, যে কোনো জায়গায় থাকো, হকের উপর থাকবা। অন্যায়ের কাছে, হারামের কাছে, মিথ্যার কাছে, প্রতারণার কাছে, জালিয়াতির কাছে কখনো নিজেকে সুপার্দ করবা না। এটা হলো কারবালার শিক্ষা। শাহি মদিনা, তুমি শাহি মদিনা। আশিক এবং আমরা যারা বিভিন্নভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, তারা আহলে বাইতের প্রেমিক, তারা এই ঘটনা সম্পর্কে কিছু কম বেশি আমরা জানি, ছোটবেলা থেকে শুনে আসতেছি। অনেক বিষয় আছে যেগুলা বর্তমান সমাজে এগুলা থেকে মানুষকে দূর রাখার চেষ্টা করতেছে। আমরা অনেক বিষয়, ইতিহাস নিয়ে অনেক মতদ্বন্দ্ব আছে। আমরা আমাদের উলামায়ে কেরাম অনেকদের শুনছি যে একটা হাদিস আছে বুখারী শরীফের, আমরা বুখারী শরীফ হাদিসের বিরুদ্ধে নয়, কোনো হাদিসের বিরুদ্ধে নয়, কিন্তু হাদিসের মধ্যে লিখছেন যে এই দিনে অনেক ঘটনা ঘটছে, অনেক নবীদের মুক্তি হয়েছে, নাজাত হয়েছে। হাদিসটা একদম সহিহ হাদিস। কিন্তু আমাদের যারা আহলে বায়াত প্রেমিক এই কথা বলার পরে অনেকে তাদেরকে বিভিন্ন করে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ১৪০০ বছর আগে তিনি এই পৃথিবী থেকে আমাদের থেকে দৈহিকভাবে, তিনি তো জিন্দা, কিন্তু দৈহিকভাবে আমাদের থেকে তিনি পর্দা করছেন। অথচ তার জন্ম তারিখ নিয়ে দুনিয়াতে আগমন, আমরা তো জন্ম আগমন দিন বই না, তার ওপার দিবস নিয়ে এখনো পর্যন্ত ইতিহাসের মধ্যে অনেক মতভেদ। কেন মতভেদ? পয়লা রবিউল আউয়াল কেউ বলে, কেউ ১২ রবিউল আউয়াল বলে, আবার এক একজন এক একভাবে এটাকে নিয়ে নেয়। অথচ কারবালা, যদিও হাদিসগুলো সহিহ সবকিছু, কিন্তু কারবালার এই ঘটনাকে দামা ছাপার জন্য উমাইয়ারা যারা কারবালা ঘটাইছে, পরবর্তীতে হাদিসগুলোকে এমনভাবে লেখছে তারা যে মানুষ ওই ১০ মুহররমকে রোজা রাখার জন্য রাখে, এক শ্রেণীর আলেমেরা আছে। তারপরে কিন্তু কারবালার ঘটনাকে তারা বলে না, বরঞ্চ উল্টা তারা বলে কারবালার জন্য দায়ী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আস্তাগফিরুল্লাহ। তারা কি বলে যে এই জিদকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে তাহলে তো কারবালাই হইতো না। অথচ এই আলেমেরা বর্তমানে সমাজে ইউটিউবে সব জায়গায় যান, তারাই সবচেয়ে বেশি জনপ্রিয়, তাদের কোটি কোটি ফলোয়ার। আমরাও জানতে, আমরা এখানে যারা আছি বা লাইভে দেখতেছি, তারা অনেকে তাদেরকে ফলো করি, তারা অনেকে ফলো করি, আমরা ফলো করার পক্ষে। কিন্তু তারা সত্যকে, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনকে যদি ৫ রকমের তারিখ পালন হয়, মাত্র ১৪০০ বছর আগের ঘটনা, তাহলে এক হাদিস দিয়ে কিভাবে বোঝানো হয় কিয়ামত পর্যন্ত? তর্কের খাতে যদি তাদের সাথে বলা হয় যে কিয়ামত আদম আলাইহিস সালামের এই দিনে আসছে পৃথিবীতে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নাজাত পাইছে, তাহলে ওই ঘটনাগুলা কোন ইতিহাস দিয়া, কোন তারিখ দিয়া, কোন দিয়া তারা বর্ণনা করছে রাসূলের মুখ থেকে? যদি হয়, কারণ এটাকে আনার মূল উদ্দেশ্য আমার কথা না, এটা অনেক স্কলারদের কথা। কেন বলছে? যে যুগে যুগে চেষ্টা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাকে মানে এই ঘটনা থেকে মানুষের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ ওটার সামনে রাখলে তো অন্যায় আর ন্যায় সবাই ধরতে পারবো, অন্যায় কোনটা, ন্যায় কোনটা। তো আমাদের আজকের মূল ঘটনা হলো এটা না। আমাদের মূল ঘটনা আজকে যেটা পৃথিবীতে আমরা আছি, আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা পড়াশোনাও কম করি। আমরা শুধু আমার কথা শুনে গেছেন, আপনি এটা চেক করবেন না, আরেকজন শুধু এটা চেক করে না। সেই জন্য আগে তো যারা ছিল হক্কানি আলেম ওলামা ছিল, বুজুর্গ ছিল, আমাদের সমাজে যে ব্যক্তি ছিল সর্দার, এলাকার মধ্যে মাতব্বর, আমাদের দাদা বাপ মুরব্বী, ওদের কথাগুলোর মধ্যে একটা ওজনই ছিল, শক্তি ছিল, কারণ তারা ভালো মানুষ ছিল, সৎ ছিল, তাদের কথার মধ্যে কোনো রকমের ২ নম্বরই ছিল না। কিন্তু বর্তমানে যে সমস্ত মানুষ কথা বলতেছে, তারা হয়তো জনপ্রিয় হওয়ার কথা বলতেছে, আর না হলে তারা এই কারবালাকে
লুকানোর জন্য যুগে যুগে যেটা হয়ে আসছে তাদের গ্রুপেরই মেম্বার, তাদের গ্রুপের কি মেম্বার। তো আমরা বলবো যখন এই কারবালা ঘটনা 10 মুহররম হওয়ার আগে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 8 জিলহজ তিনি মক্কায় ছিলেন। 8 জিলহজ তিনি মক্কা থেকে তিনি অনেক মানা করছে তাকে, কিন্তু কুফার মানুষ তাকে এত চিঠি দিছে যে আপনি আসেন, আমরা এই জিদকে মানি না। চিঠির বস্তা হয়ে গেছিল যে আপনি আসেন, আপনার বাপের সাথে ছিলাম, আমাদের সর্বোচ্চ জান প্রাণ দিয়ে আপনার সাথে আমরা থাকবো, আপনি আমাদের কাছে আসেন। তো তখন তিনি তাদের ওয়াদা রক্ষা করতে যাইয়া তিনি 8 জিলহজ তিনি মক্কা থেকে রওনা দিয়েছেন। আর যখন তিনি এই ফুরাত নদীর তীরে গেছেন সেখানে তাকে উবাইদুল্লাহ বিন জিহাদের নেতৃত্বে সেখানে যে হুর আরো কিছু লোকের বিনিময়ে তাকে সেখানে পানিতে বাধা দিছে। পরবর্তীতে উমর বিন সাদ, তারপরে আরো অনেক তারা সাহাবা আশারায়ে মুবাশশিরা, হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সেখানে জড়িত ছিল হযরত ইমাম হোসেনকে কতলের ব্যাপারে। আরো বড় বড় লোকেরা ছিল যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ইসলামের ইতিহাসে এটা বড় নির্মম ঘটনা। এটা কি নির্মম ঘটনা, যেখানে অনেক সাহাবাদের সন্তানরা জড়িত এবং বিশেষ সাহাবা। তো মূল ঘটনা কি ছিল, কেন হয়েছে? কারণ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমরা বলতে আমাদের সমস্ত আহলে-সুন্নাত ওনাকে সাহাবা হিসেবে সাব্যস্ত করছে, সেজন্য আমরা তাকে বলি, কিন্তু তাকে অনেক গ্রুপ তাকে রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। কেন? এই ঘটনার কারণে। ঘটনাটা কি ছিল যে তিনি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত তিনি মানতে রাজি ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা দ্বন্দ্ব ছিলেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মধ্যে একটা সন্ধি হয়েছে, সেই হিসাবে তিনি সিরিয়াতে তিনি রাজত্ব পাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত প্রাপ্ত হয়েছেন। তিনি ইসলামের 5ম খলিফা, অনেকে জানেই না, মানুষ 4 খলিফা শুধু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 5ম খলিফা। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখছেন হযরত আমিরে মুয়াবিয়া তিনি বিশাল গ্রুপ লইয়া ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে ভাই ভাই মুসলমানদের মধ্যে যুদ্ধ হওয়ার কারণে আমাদের ইসলামের ধ্বংস হবে। এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস ছিল যে আমার এই নাতি আমার উম্মতের 2 গ্রুপকে সন্ধি করবে, ইসলামের মধ্যে শান্তি আসবে। সেই ভবিষ্যৎবাণী তিনি বাস্তবায়ন করে তিনি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খেলাফত তিনি তাকে দিয়ে দিয়েছেন। পরবর্তীতে এখানে সন্ধি ছিল, অনেক লেখা ছিল যে যোগ্য ব্যক্তি হাতে তিনি তার পরবর্তী ক্ষমতা তিনি ছেড়ে যাবেন। কিন্তু মুগিরা নামে এক নিকৃষ্ট ব্যক্তি ছিল, তাকে যদিও আমরা সাহাবী করে, সে মুনাফিক ছিল। তার পরামর্শে হযরতে আমিরে মুয়াবিয়া, কারণ দেখছে প্রত্যেকটা প্রশাসনিক সব জায়গায় উমাইয়ারা ছিল, উমাইয়ারা আগে থেকে যুদ্ধ বিগ্রহ করতো, উমাইয়ারা সবসময় যুদ্ধ বিগ্রহ ছিল। উমাইয়াদের মধ্যে হিন্দা ছিল, যা মুয়াবিয়ার মা ছিল, যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কলজারে যে সিবাই খেয়েছে ও হিন্দা উমাইয়ার বংশধর। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আম্মা তিনি। আবু সুফিয়ান পরবর্তী মুসলমান হয়েছে, তিনিও আমিরে মুয়াবিয়ার বাবা। কেন ঘটনাটা বলতেছি, ঘটনা কেন হয়েছে মানুষ অনেকে জানে না ইসলামী ইতিহাসকে কিভাবে লুকানো হইতেছে। এরপরে আমিরে মুয়াবিয়া এই মুগিরার পরামর্শে এজিদকে, যে একজন মদ্যপায়ী ছিল, যে একজন খারাপ লোক ছিল, যে নারীবাদ ছিল, তাকেই সে উমাইয়া বংশের পরবর্তী রাজপুত বানাইছেন। তিনি রাজপুত বানানোর সময় তাকে কিন্তু তিনি কয়টা উপদেশ দিয়েছেন সেটাও লেখা আছে। তিনি বলছেন যে বাবা, তোমার ক্ষমতা দেওয়ার পরে তোমার বিরুদ্ধে শক্তিশালী 4 জন প্রতিবাদ করবে, তুমি তাদের সাথে কখনো ঝগড়ায় জড়াবে না। এর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিলেন তিনি। এরা শক্তিশালী তোমার বিরুদ্ধে করবে, তোমার ক্ষমতা মানে তুমি তাদের সাথে ঝগড়ায় যাবে না, তুমি সিরিয়াতে থাকো, ওরা ওদের রাজত্ব ওখানে করো। কিন্তু না, সে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, কয়দিন পরেই তার পরামর্শকেরা তাকে দিচ্ছে না, ইমাম হুসাইনকে আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই জোর করে হইলো কি করতে হবে,
তাদের থেকে বায়াত নিতে হবে। এই জন্য সে লোক পাঠাইছে, নিকৃষ্টতম লোকদেরকে সে মদিনায় পাঠাইছে। এই খবর শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হজের মৌসুম ছিল, হজ কাফেলার সাথে তিনি মক্কায় চলে গেছেন। আর সেখানেও খবর হয়েছে তাকে গুপ্তচরের সাহায্যে, গুপ্তভাবে তাকে হজের তাওয়াফ অবস্থায় তাকে হত্যা করা হবে, এরকম খবর তার কাছে গেছে। তো এই জন্য তিনি 8 জিলহজ সেখান থেকে তিনি রওনা দিয়েছেন, কারণ তিনি এর আগে হজ করছেন, এটা তার জন্য নফল ছিল। এই জন্য তিনি হজের জন্য, আর 9 তারিখে কিন্তু আরাফা, হজের জন্য আর অপেক্ষা করেন না, সেখান থেকে তিনি ইতিহাসের মধ্যে লাগে তিনি সেখান থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো যেই ঘটনা সেখানে যখন তাকে আটক করা হয়েছে, তিনি সেখানেও বলছেন, তোমরা এই যে সুন্নতিদেরকে বলছে, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব দিতেছি। কয়টা? এই ওলামা, কুলাঙ্গার ওলামারা এখন বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লোভে যুদ্ধ করতে গেছে কারবালা, আস্তাগফিরুল্লাহ। আর এই কুলাঙ্গারেরা বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লোভী ছিল, আস্তাগফিরুল্লাহ। এই কুলাঙ্গারেরা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় বাদশাকে গ্রহণ করে না, এই জন্য সে ইসলামের যে শিক্ষা, যে বাদশাহ তাকে মানতে হবে। কিন্তু যেই বাদশাহ দলিলকে, যে সিগনেচার ছিল, সেই সিগনেচার নামে যাকে স্থলাভিষিক্ত করে গেছেন, তার সেটা তো তিনি মানতে রাজি নয়, যে অন্যায়কারী ছিল। ইসলামে তো অন্যায় কিন্তু মানার হুকুম ছিল না, কিন্তু তারা বলে, এই সমস্ত ওলামারা, আল্লাহ পাক তাদেরকে অত হেদায়েত দান করুক। কেন বলতেছি, এরপরে যখন সেখানে তিনি 3টি প্রস্তাব দিচ্ছেন। একটা হলো যে আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে দাও, আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে যাও। দ্বিতীয় হলো তোমরা আমাকে এজিদের সামনে নিয়ে চলো। তোমরা আমাকে কোথায় নিয়ে চলো? এজিদের সামনে নিয়ে চলো, তার সাথে আমি বস করব। কেন আমি তার হাতে বায়াত করতেছি না? আর তৃতীয় ছিল, নইলে আমাকে সীমান্ত এরিয়াতে কোনো জায়গা যাইতে দাও, সেখানে আমি আর এই রাজত্বের মধ্যে থাকবো না, আমার পরিবার যারা আছে তাদেরকে আমি সীমান্ত এরিয়াতে আমি আল্লাহর জিকির করবো, রাসূলের দ্বীন নিয়ে থাকবো। কিন্তু উবাইদুল্লাহ বিন জিহাদ নিষ্ঠুর, সে এটা গ্রহণ করে নাই, এবং সীমা সহকারে সেই উমর বিন সাদ সহকারে এরা সবাই মিলি সেই বিভিন্ন কিতাবে 4,000 থেকে 3,000 থেকে 40,000 পর্যন্ত বিভিন্ন কিতাবে লেখা আছে। এরা সবাই সে ঘেরাও করে তাদেরকে পানিবন্দী করছে। এই ছোট শিশু আসগর পানি চাইছে, তীর দিয়া তাকে শহীদ করে দিয়েছেন। তারপর এভাবে প্রতিদিন 10 মুহররমের দিন ওনাকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত শহীদ হয়েছেন। 43টা, কোন 53টা তীর বক্ষ অবস্থায় তাকে শহীদ করছেন তারা। এরপরে তারা থামে নাই। কেমন মুসলমান নামদারি তারা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের নামদারি মুসলমান আমার নাতিকে শহীদ করবে, আগে বলে গেছে। আজকে তাদেরকে তারা বলতেছেন তারা হকের পক্ষে ছিলেন, আস্তাগফিরুল্লাহ। এজিদ হকের পক্ষে ছিলেন। আপনারা শুনবেন, আপনারা যখন ইউটিউব শুনবেন না, এই সমস্ত আলেমদের কথা শুনবেন। তো তারা এর পরবর্তীতে তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র মস্তক, এই মাথাকে তারা শিরচ্ছেদ করছে, কাটি তারা দামেস্কে পাঠাইছে। কি নির্মম ইসলামের ইতিহাস! অথচ তারা কোনো কাফির ছিল না, তারা কোনো অন্য জাতি ছিল না, তারা নবীর উম্মত দাবি করত। অনেক ঘটনা, লম্বা ঘটনা, আমি ইসলাম ইতিহাসে পড়াশোনা করছি, যে আপনাদেরকে বলতেছি। আজকে যখন এগুলো শুনি, আমাদের বুজুর্গরা নিষেধ করছেন যে আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, কিন্তু কারবালার যে ঘটনা সেটা এই জন্যই করছে যেন উম্মত স্মরণ করে যে তোমার আশেপাশে যারা আছে 72 জন ছিল, তারা হকের মধ্যে ছিল, ওখানে 1000 ছিল তারা নাহক ছিল, কিন্তু 72 জন হকের উপর থাকে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তুমি একলা থাকো, যে কোনো জায়গা থাকো, হকের উপর থাকবা। অন্যায়ের কাছে, হারামের কাছে, মিথ্যার কাছে, প্রতারণার কাছে, জালিয়াতির কাছে কখনো নিজেকে সুপার্দ করবা না। এটা হলো কারবালার শিক্ষা।